ব্যক্তিটা আছে, যেই মানুষটা আছে, এই মানুষটাকে আপনি ভালোবাসতে হবে, এই মানুষটার সাথে আপনি ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের মধ্যে ভালোবাসা, সমাজের মধ্যে ঐক্য, সমাজের মধ্যে সুন্দর আচরণ। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, মুরব্বিয়ানে ইজম, মাইকের আওয়াজ যারা শুনছেন, সকল ধর্মপ্রাণ মুমিন মুসলমান মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন সবার আগে সর্বপ্রথমে সকল ধরনের ব্যস্ততা থেকে মুক্ত হয়ে তার মহান হুকুম জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার সুযোগ দিলেন, তৌফিক দিলেন। তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জিলহজ মাসের 25 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 29 তারিখ, আর ইংরেজি জুন মাসের 12 তারিখ। তো আরবি মাস হিসাবে আজকে এই বছরের আরবি বছরের বিদায়, অর্থাৎ ইংরেজি যেমন ডিসেম্বর মাসে বিদায়, আর আরবি হচ্ছে এই জিলহজ মাসে বিদায়। তো আজকের এই আরবি মাসের বিদায়ের দিনে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, জামাআত বা ঐক্য এবং ফিরকা মত পার্থক্য মানে বিভক্তি, উম্মার মধ্যে বিভাজন, দল, এই সমস্ত বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমেই যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এটি সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের একটু প্রথম অংশ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশ্মিকে এককভাবে দৃঢ়তার সাথে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। এখন আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করলেন যে তোমরা আল্লাহর রশ্মিকে, আল্লাহর রশ্মি বলতে আল্লাহ কালামকে, আল্লাহর কোরআনকে, কারণ আল্লাহ তো কোরআন ছাড়া অন্য কোনো রশ্মি পৃথিবীতে আমরা দেখছি না। তো আসমানি কিতাব যেটা সরাসরি আল্লাহর কালাম, এই কালামটি সকল আলেম ওলামাদের ঐক্যমতে এই আল্লাহর রশ্মি বলতে কোরআনকে বোঝানো হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর রশ্মিকে এককভাবে, একতাবদ্ধভাবে, জামিয়া বলছেন অর্থাৎ জামাতের সাথে দলগতভাবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশ্মিকে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। কিন্তু দুঃখের বিষয়, আমরা আল্লাহর রশ্মিকে সবাই ধারণ করতে রাজি আছি এবং ধারণ করছি ঠিক, কিন্তু শেষের যে কথাটা ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না, কিন্তু আমরা দলে দলে বিভিন্ন ভাগে ভাগে বিচ্ছিন্ন হয়ে গেছি। এই বিচ্ছিন্ন হওয়াটা এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী উম্মতদের মধ্যে বিষয়টা তা নয়, এটা সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলের সময়ই, অর্থাৎ নবী রাসূলগণ যখন দুনিয়া থেকে
বিদায় নিয়েছেন, এর পরবর্তীতে তার সাহাবারা বা তার শিষ্যরা যারা ছিলেন, এই শিষ্যদের মধ্যে পর্যন্ত তারা ঐক্যবদ্ধ থাকতে পেরেছে, এটা আমরা সামনের হাদিসের আলোকে আমরা বের করব। কিন্তু তার পরবর্তী সময় থেকেই পরস্পর বিচ্ছিন্ন হওয়া শুরু করেছে। এটা সর্বযুগে ছিল, যার ধারাবাহিকতা এখনো বিদ্যমান আছে। আমরা সামনে হাদিস থেকে জানব। তার আগে আমরা সূরা আনআমের 159 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন সেই দিকে একটু দৃষ্টিপাত করি, কারণ এই আয়াতের সাথে ওই আয়াতের মিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয়ই যারা দিনকে ভাগ করেছে, বিভক্ত করেছে, পৃথক করেছে, আলাদা করেছে, নিশ্চয়ই যারা, এই যারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল আসছে, সব নবী রাসূলের যত উম্মত আছে, এই উম্মতের সব উম্মতদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে যারাই দিনকে বিভিন্ন দলে দলে ভাগ করেছে, পৃথক করেছে, ওয়াকানু শিয়াআন লাস্তা মিনহুম, এবং তারা হয়ে গেছে বিভিন্ন গোত্রে গোত্রে উপদলে বিভক্ত। ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে এই ব্যাপারে একমাত্র ইখতিয়ার, দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। এই বিষয়ে তোমার কোনো দায়িত্ব নাই। কোন বিষয়? যারা দলে দলে ভাগ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে, বিভাজন হয়ে গেছে, মানে এটার জন্য আল্লাহ রাসূলের দায় দায়িত্ব তেমন নাই। সবচেয়ে বেশি দায় দায়িত্ব কার? আল্লাহ, আল্লাহর দায় দায়িত্ব। এরপর আল্লাহ বলেন, ثم ينبئهم بما كانوا يفعلون। এই যে দলে দলে বিভক্ত হওয়ার কারণে লাভ লোকসান কি হলো, দিনের কি ক্ষতি হলো, তাদের কি লাভ হলো, এই সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দেবেন, অবহিত করে দেবেন। এখন আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম যে আল্লাহ আমাদেরকে আদেশ করেছিলেন যে আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করতে। এটা শুধু আমাদেরকে না, যত আহলে কিতাব পৃথিবীতে এসেছে সব আহলে কিতাবের একই অর্ডার যে আল্লাহর দিনকে, আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করতে, ঐক্যবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে, বিচ্ছিন্ন না হতে। কিন্তু পূর্ববর্তী যত নবী রাসূলের উম্মত সবাই বিচ্ছিন্ন হয়েছে, সবাই, কেউ কোনো জাতি বাদ নাই, সবাই দলাদলিতে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরাও লিপ্ত হচ্ছি, আমাদের সমাজের আলেমরাও লিপ্ত হচ্ছে বিভিন্ন দলাদলি। আমাদের সমাজে আছে না? আছে। দল, উপদল, মত, বিভিন্ন ফেরকা আমাদের সমাজে এখন মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। একজন লোক যদি তার পছন্দের কোনো আমির অথবা পছন্দের কোনো পীরের ইত্তেবা করে, সেখান থেকে তাকে ফিরিয়ে কোরআনের পথে, সঠিক পথে আনা, এটা এখন বর্তমানে প্রায় অসম্ভব। কারণ সে যা বুঝছে তো বুঝছে। এখন যুগে যুগে এই মানুষের ভিতরে এই যে দল তৈরি হওয়া, বিভিন্ন মতের পার্থক্য করে তৈরি হওয়া, এর উদ্দেশ্য কি? এর কারণ কি? আখিরাতের কোনো লাভ আছে? দলে দলে ভাগ হইলে পরকালের কোনো লাভ আছে? পরকালের কোনো লাভ নাই, কিন্তু দুনিয়ার কিছু লাভ আছে। দুনিয়ার নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যায়,
নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করা যায়। এরপরে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ারও সুযোগ আছে। এই স্বার্থের কারণে যুগে যুগে মানুষ দলে দলে বিভক্ত হয়েছে। তার এই ধারাবাহিকতায় আমাদের সমাজেও বিভক্তি চলছে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, فَإِنَّهُ مَن يَعِشْ مِنكُم بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে, তাহলে কাদেরকে বলতেছে? তার সামনে যারা উপস্থিত সাহাবী তাদেরকে বলতেছে যে তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখতে পাবে। সরাসরি রাসূলুল্লাহ তার সঙ্গী সাথীদেরকে বলছেন যে আমার পরে আমি যখন দুনিয়াতে থাকবো না, যখন দুনিয়া থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে না, তোমাদের মাঝে নেতা হিসেবে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে না, তখন তোমরা বিভিন্ন মতবিরোধ সমাজে দেখতে পাবে। এক্ষেত্রে তোমাদের দায়িত্ব কি হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে ধারণ করবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি? সুন্নত শব্দের অর্থ কি? সুন্নত কাকে বলে? সুন্নত বলতে কি শুধুমাত্র বড় বড় পাঞ্জাবি পরা, দাড়ি রাখা, টুপি মাথায় দেওয়া, আতর মাখা, বিভিন্ন ধরনের যে মিষ্টি মুখ খাওয়া, লাউ খাওয়া, এটাই কি রাসূলুল্লাহর সুন্নত? নাকি এর বাইরে রাসূলুল্লাহর আরো সুন্নত আছে? যদি থাকে তাহলে সেই সুন্নতগুলা কি? তা আমরা দেখি যে সুন্নত শব্দের অর্থ কি। সুন্নত শব্দের অর্থ হচ্ছে রীতিনীতি, কালচার, নিয়ম, পদ্ধতি, মুখ, অনেক অর্থ হয়। রাসূলুল্লাহর সুন্নত মানে রাসূলুল্লাহর রীতি এবং নীতি। রাসূলুল্লাহর সুন্নত মানে রাসূলুল্লাহর কর্ম এবং কাজ। তো সেই দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ দাড়ি রাখছেন, এটাও একটা রাসূলুল্লাহর কাজ। কিন্তু এই দাড়ি তো শুধু নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, যুগে যুগে যত নবী আছে সব নবী সুন্নত। সূরা তাহায় মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বললেন যে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে ভাই, তুমি আমার চুল এবং দাড়ি ধরো না, তুমি আমার চুল এবং দাড়ি ধরো না। অর্থাৎ এই কথা এই জন্য বলছে যে মুসা আলাইহিস সালাম যে কোনো কারণে তার উপর অনেক রাগ হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন হারুন আলাইহিস সালামের উপর রাগ হয়েছে, তখন জিদ উঠলে, রাগ উঠলে মানুষ কি করে? একজনকে ধরলে, হ্যাঁ, বলুন যা চুল দাড়ি ধরছে। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামে গিয়ে চুল দাড়ি ধরছে। হারুন আলাইহিস সালাম তখন বলছে যে তুমি আমার চুল এবং দাড়ি ধরো না। এই কথাটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। এই দৃষ্টিকোণ থেকে আলেম ওলামারা কেউ এক মুষ্টি দাড়ির কথা বলে, কি জন্য বলে? ওই যে নোট করে ধরছে, তাই না? আচ্ছা, তো এখন এই দাড়ির সুন্নতটা যুগে যুগে সব নবীর আসলে কোনো নবী দাড়ি কাটছে এমন কোনো প্রমাণ কেউ আজ পর্যন্ত বলছে? বলে না। তার মানে দাড়ির সুন্নতটা সব নবীর সুন্নত, কোনো নবীর সুন্নতে বাদ না। এই জন্য ইহুদিরাও দাড়ি রাখে, খ্রিস্টানরাও দাড়ি রাখে, আমরা মুসলমানরাও দাড়ি রাখি। রাসূল রাখছেন সেই হিসেবে। এগুলো হচ্ছে ছোট সুন্নত, অত্যন্ত ছোট ছোট কাজ, কিন্তু অনেক বড় সুন্নত।
কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তাহলে এই নবুয়তের আগে 1 থেকে 40 বছর পর্যন্ত যে সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন, তিনি যেই সমস্ত কাজ কর্ম সমাজে পরিচালনা করেছেন, কোরআন নাজিল হওয়ার আগেও তার মধ্যে এমন কোন কাজ কি ছিল যেই কাজটা মানুষ সমালোচনা করতে পারে খারাপ? ছিল না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কর্ম দেখে তৎকালীন সমাজের মানুষ তাকে মাথায় তুলে রাখছে। তার আমানতদারিতা দেখে ছোট্ট বয়সে, অল্প বয়সে মানুষ সমাজের বড় বড় নেতার কাছে আমানত রাখতো না, আমানত রাখতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কি জন্য রাখছে? কারণ তিনি সমাজে সেই গুণাবলী, সেই যোগ্যতা অর্জন করেছেন। তো 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত যখন কোরআন নাজিল হয় নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে চলেছেন, সেখানেও তার ভিতরে কোনো খারাপ কর্ম মানুষ দেখেন নাই। যখন কোরআন নাজিল হলো 40 বছর বয়সে, কোরআন নাজিল হওয়ার পরে যখন এই কোরআনের কথা তিনি সমাজে প্রচার করতে শুরু করলেন, তখন মানুষের ভালোবাসা ছিল না কমছে? যখনই কোরআনের কথা তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা তিনি বললেন, সাথে সাথে যেই মানুষগুলা তাকে অত্যন্ত মহব্বত করেছে, অত্যন্ত ভালোবেসেছে, মাথায় তুলে রাখছে, সেই মানুষগুলাই প্রথমে তার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আমরা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পদ্ধতি। সুন্নত পদ্ধতি কি? কর্মনীতি। তো এই কর্মনীতির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো কাজ, কোনো একটা ইহুদি, কোনো একটা খ্রিস্টান, কোনো একটা তুচ্ছ সামান্য শিশুকে কষ্ট দিয়েছেন এমন কোনো ইতিহাস নাই। কিন্তু আমরা কি রাসূলুল্লাহ সেই সুন্নতটা ধরতে পারছি? কথাটা কি বুঝতে পেরেছেন? আমরা কি রাসূলুল্লাহ সেই সুন্নতটা ধরতে পেরেছি যে রাসূলুল্লাহর যে সুন্নতের কারণে সমাজের কোনো মানুষ কষ্ট পায় নাই, কিন্তু আমার কারণে, আপনার কারণে সমাজের মানুষ, প্রতিবেশী, পাড়াপড়শি, আত্মীয় স্বজন কষ্ট পায় না, এমন মানুষ কি আছে? কিন্তু আমাদের সমাজে দাড়ি নিয়ে মারামারি, দলাদলি নাই? আছে? কেউ এক মুষ্টি নিয়ে ফেরকার মধ্যে আছে, কেউ বলতেছে 40 হাত দূর থেকে দেখা গেলে হবে। বিভিন্ন প্রকার। অনেক দেশে আলেম ওলামাদের মুখেও দাড়ি নাই, বিদেশে আছে, বিভিন্ন দেশে। যেমন এই যে আমাদের কারি আব্দুল বাসের, তার দাড়ি ছিল না, তো এইরকম আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে উপরের দিকে যত নবী, সব নবীর একটা সুন্নত দাড়ি। সেই দাড়ির বিষয় নিয়ে আমাদের সমাজে বিভিন্ন দলাদলি, বিভিন্ন বিভক্তি, বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য ঘটনা আমাদের সমাজে আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অরিজিনাল যে সুন্নত, ছোটবেলা থেকে যে সুন্নত, আমানতদারিতার সুন্নত কি আমাদের মধ্যে আছে? সত্য বলার সুন্নত কি আমাদের মধ্যে আছে? মানুষের উপকার করার সুন্নত কি আমাদের মধ্যে আছে? মানুষের কষ্টে, মানুষের দুঃখে, মানুষের পাশে গিয়ে সান্ত্বনা দেওয়ার যে সুন্নত, সেই সুন্নত কি আমাদের মধ্যে আছে? সুন্দর ব্যবহার, ভালো কথা, ভালো আচরণ, এই সুন্নতগুলি কি আমরা ধারণ করতে পারছি? পারিনি। তাহলে যেই সুন্নতটা সমাজকে সুন্দর করে, যেই সুন্নতটা সমাজকে একটা পরিপূর্ণ সুশৃঙ্খল সমাজে পরিবর্তন করে, সেই সুন্নত আমরা কেউ ধারণ করছি না। কিন্তু যেই সুন্নত মানুষের চেহারাকে সুন্দর করে, সেই সুন্নত নিয়ে আমরা
বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছি। তো আমি আহ্বান জানাবো আজকের এই জুমা থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আছে না বাংলায়, আর রাহিকুল মাহতুম আছে, সিরাত ইবনে হিশাম আছে, বাংলায় আছে। তো অন্তত পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বাংলায় হলো আমরা যেন পড়া শুরু করি। তাহলে কি হবে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সমস্ত সুন্নাত বড় ওইগুলো আমাদের বুঝে আসবে, আর যেই সমস্ত সুন্নতগুলো সুন্নত কিন্তু প্রয়োজন, আবার আমি বলছি না সব প্রয়োজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছুই অপ্রয়োজনীয় আছে? অপ্রয়োজনীয় নেই। তিনি যা করছেন সবই মানুষের জীবনে প্রয়োজন, কিন্তু তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সবচেয়ে প্রয়োজনীয় যেটা আমল করলে সমাজে শান্তি ফিরে আসবে, যেটা আমল করলে সমাজে দারিদ্র্য বিমোচন হবে, যেই সুন্নাত আমল করলে সমাজের ভিতরে কোনো মাজলুম লোক থাকবে না, যেই সুন্নাত আমল করলে সমাজে জেনা, ব্যভিচার, ধর্ষণ, সুদ, ঘুষ, মাদক এগুলো থাকবে না, সেই সুন্নতের গুরুত্ব আর কদু খাওয়া সুন্নতের গুরুত্ব কি এক হবে? এক হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবনী প্রত্যেকটা মুসলমানের জন্য জীবনে অন্তত পক্ষে একবার হলেও পড়া জরুরি। এটা বাংলায় আছে, আপনারা পড়বেন। আমাদের কাছে যে আমাদের আলমারিতেও আছে বিভিন্ন খণ্ড, আপনারা নাম দৃষ্টি করে নেবেন, নিয়ে পড়ে আবার জমা দিবেন, ব্যবস্থা আছে। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতের ব্যাপার আলোচনা করতে গেলে অনেক কিছু আলোচনা করা যায়। তো আমি এক কথায় যেটা বললাম সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজনীয় সুন্নত, যেটা সমাজকে সুন্দর করে। এবং রাসূল বলেছেন ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং ওই সুন্নত যেই সুন্নত খুলাফায়ে রাশিদিন যারা সুপথ প্রাপ্ত খলিফা, যেই সমস্ত খলিফারা সুপথ প্রাপ্ত, এই খলিফাদের সুন্নত। তাহলে কয়টা সুন্নত পাইলাম? রাসূল বলছেন একটা হলো রাসূলের সুন্নত, আর একটা হইল খোলাফায়ে রাশিদিনের সুন্নত। খোলাফায়ে রাশিদিন কারা? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে চার খলিফা, এদেরকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। এই খোলাফায়ে রাশিদিনের সুন্নাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আঁকড়ে ধরতে বলেছেন। কোনোভাবেই এই সুন্নত থেকে বিচ্ছিন্ন যেন না হয়ে যায়। কিন্তু ওই যে বললাম, সেই সুন্নতটাকে আমরা অত্যন্ত ছোট জায়গায় নিয়ে এসেছি। এই ছোট জায়গার সুন্নত নিয়ে আমাদের মধ্যে দলাদলি, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের গালাগালি, কাউকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, এই মহান যে সমস্ত বড় বড় গুনাহ আছে, এই গুনাহগুলো আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল যে সুন্নত, আমরা সেই সুন্নতের খবরই রাখি না। এই যে এখানে মাহদিয়িন শব্দটা ব্যবহার করা হলো হাদিসে, যে সুপথ প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন। এখন সাহাবী তো অনেক আসবে, অনেক ধরনের সাহাবী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কি কম নয়? অনেক সাহাবী, অনেক সাহাবী। এখন খোলাফায়ে রাশিদিনের ক্ষেত্রে মাহদিয়িন শব্দটা ব্যবহার করেছেন, অন্যদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করেন নাই। আবার সূরা তাওবার 100 নম্বর আয়াতে আনসার এবং মুহাজির, যেই সমস্ত সাহাবী, আনসার মুহাজির কাদেরকে বলে? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করছে। আর যে সমস্ত সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনার সাহাবীরা এদেরকে সাহায্য সহযোগিতা করছে। এরা মুসাফির গেছে, থাকার জায়গা নাই, খাবারের ব্যবস্থা নাই, তারা করছে। এদের
যারা হিজরত করছে তাদেরকে বলা হয় আনসার, আর যারা ওখানে তাদেরকে বলা হয় মুহাজির, আর যারা ওখানে সাহায্য সহযোগিতা করছে তাদেরকে বলা হয় আনসার। তো এই সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আনসার এবং মুহাজিরদের সম্পর্কে একটা স্পেশাল কথা উল্লেখ করেছে যে তারা হেদায়েতের দিক থেকে অনেক আগানো এবং আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্টি। ওই আয়াতে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু এই কথাটাও বলা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে দেখে বাছাইকৃত যারা সৎপথ প্রাপ্ত এদের কথা বলেছেন, খোলাফায়ে রাশিদিনের কথা বলেছেন, তাদের সুন্নাত আঁকড়ে ধরতে হবে। এরপর আল্লাহ রাসূল বলেন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিদ ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলার পরে তিনি বলেছেন যে আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতের বাহিরে যদি নতুন কিছু আবির্ভাব হয় তাহলে সেই নতুন আবির্ভাবটাই হলো বিদআত। রাসূলের সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, এই সুন্নতের বাহিরে দিনের মধ্যে আমলের ক্ষেত্রে যদি নতুন কিছু আবিষ্কার হয় সেই আবিষ্কারটার নাম হচ্ছে বিদআত। এবং রাসূল বলেন সকল বেদাতি বিভ্রান্তি এবং সকল বিভ্রান্তি পথভ্রষ্ট। তাহলে আমরা এখান থেকে যে শিক্ষাটা পেলাম যে আমরা আমাদের ব্যক্তি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আঁকড়ে ধরতে হবে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরতে হবে এবং নতুন কিছু যেটা আমার কাছে নতুন মনে হবে, কোন ক্ষেত্রে? কোরআন এবং হাদিসের ক্ষেত্রে যেটা আমার কাছে যে আমলটা নতুন মনে হবে ওই আমলটাকে আমার হিসাব নিকাশ করতে হবে, বিবেচনা করতে হবে যে এটা কি আসলে রাসূলুল্লাহর আদর্শ এবং রাসূলুল্লাহর সাহাবীদের আদর্শ। যদি হয় তাহলে ঠিক আছে, যদি তাদের আদর্শ না হয় তাহলে সেই সুন্নাত প্রত্যাখ্যান করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় যে আমরা সমাজে যারা মুসলিম আছি আমাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক আছে? সম্পর্ক নাই। আসমানি কিতাব কোরআন, এই কোরআন যদি দৈনিক এক আয়াত করে পড়া হয় তাহলে বছরে 365 দিনে 365টা আয়াত পড়া হলো। কিন্তু যে 50 বছরে একদিনও পড়ে নাই সে পড়তে পারে। কোরআন শরীফের আয়াত সংখ্যা কত? 6666 অথবা মতান্তরে 6236। তাহলে একজন মানুষ যদি একদিনে একটা করে কোরআন শরীফের আয়াত পড়ে, একদিনে একটা কোরআনের আয়াত পড়ে, তাহলে বছরে তার পড়া হয় 365টা আয়াত। আপনি বিভিন্ন কাজের কারণে, বিশেষ জরুরি কারণে আপনি পারলেন না, বিভিন্ন জানাজায় গেছেন, আত্মীয় স্বজনের কাজে গেছেন, আমরা 365 থেকে মাইনাস করে 350-এ আসি। যদি দৈনিক কোরআন শরীফ পড়ে বছরে যদি 350টা আয়াতও যদি কোনো মুসলমান শিখে তাহলে 5 বছরে কত? এক বছরে 350, ধরি 300, 5 বছরে 3 পাঁচা 1500, 10 বছরে 3000, 20 বছরে 6000। কোরআন শরীফ আর থাকে? আর থাকে? পড়া হয়ে যায় না? কিন্তু আমরা কি শুরুটা করতে পেরেছি? তাহলে আমাদের ব্যর্থতাটা কোথায়? আমাদের তো সব কাজ চলে মাশাআল্লাহ। এখন বর্তমানে হাটে ঘাটে মাঠে বাজারে বিমানবন্দরে যেখানেই যাই না কেন সবাই কাজ একটা, মোবাইল একটা সামনে আছে, সবাই জুয়ান বুড়া বৃদ্ধ পুরুষ নারী প্রত্যেকেই যেখানেই বসা থাকে ওই মোবাইল শরীফের দিকে নজর আছে। এখন ওই মোবাইল শরীফের ভিতরে কিন্তু কোরআন শরীফের সফটওয়্যার ডাউনলোড করারও ব্যবস্থা
এখন যারা তাকায় থাকে এরা কিসের দিকে তাকায় থাকে? ওই কোরআনের সফটওয়্যারের দিকে তাকায়, নাকি যেটা অপ্রয়োজনীয়, যেটা মানুষের স্মৃতিশক্তি সমস্যা করে, মানুষের সময়কে কেড়ে নেয়, মানুষের অর্থকে কেড়ে নেয়, সেটার দিকে তাকায়? কোনটার দিকে তাকায়? ফেসবুক শরীফ, কত ধরনের বন্ধু যে ফেসবুকে আছে, কত রকমের ফ্রেন্ড এখানে, কত রকম ডিজাইন। আহারে, ভাত খাওয়ার খিদাও পর্যন্ত ভুলে যায় ফেসবুকে ছাড়া। হ্যাঁ, বাবা মা সন্তানকে ভাত খাইতে ডাকে, কিন্তু সে ফেসবুক ছেড়ে যেতে পারছে না। আবার খাবার টেবিলে গেল, ওই পাশে মোবাইল একটা, ভাত খাইতেছে পাশাপাশি মোবাইল চলতেছে। মানে কি নেশা ধরছে। এখন এই ফেসবুক বা ল্যাপটপ শরীফের এই নেশাটা যদি আমরা কোরআনের ওই থিওরিতে নিয়ে আসি, যে দৈনিক একটা আয়াত অন্তত যারা কোরআন পড়তে পারি না, প্রয়োজনে বাংলায় বোঝার চেষ্টা করব। মোবাইলের সফটওয়্যারে কোরআনের বঙ্গ অনুবাদ দেওয়া আছে, বাংলায় তাফসিরও দেওয়া আছে। আমি আরবি পারি না, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু বাংলা তো সবাই পড়তে পারে। বিশেষ করে এখন সাক্ষরতার হার কত? প্রায় তো 70%, 70-এর উপরে সাক্ষরতার হার। তাহলে 70% মানুষ যদি এই মোবাইলের দিকে তাকায়, যদি কোরআন শরীফের সফটওয়্যার দেখে দেখে সে যদি পড়ার চেষ্টা করত, তাহলে যতক্ষণ সময় সে মোবাইলের দিকে তাকায়, এই সময়টা যদি সে কোরআনের পিছনে সময় ব্যয় করতো ওই মোবাইলেই, তাহলে 5 বছর সময় লাগতো না কোরআন শরীফ শেষ করতে। এখন আমরা সবাই মোনাজাতে আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহ হেদায়েত দাও, আমাদের মুসলমান সমাজের তুমি ঐক্য করে দাও, বিভ্রান্তিতে যাতে না পড়ি, আমাদের সৎ পথে পরিচালনা করো। কিন্তু সৎ পথে পরিচালনা করার যে রাস্তা আল্লাহ কোরআনে দেখাইছেন, সেই রাস্তাটা আমরা বুঝতে অক্ষম। সূরা ফাতিহায় আমরা কি পড়ি? আমরা যদি সংক্ষেপে যদি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি বিশ্বজগতের মালিক। আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু এবং পরম করুণাময়। দুইটা কথা, দয়া ও করুণতা, তাই না? কিন্তু আল্লাহ তাআলা তার গুণের জন্য দুইটা কথা ব্যবহার করেছেন। তিনি পরম করুণাময় এবং অতি দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এই পর্যন্ত আমরা কি করলাম? আল্লাহর প্রশংসা করলাম, তাই না? সমস্ত প্রশংসা আল্লাহ, তিনি রহমান এবং রহিম, তিনি বিচার দিনের মালিক। এই প্রশংসা করার পরে এরপরে আমরা বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যে আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য। তো বাস্তবে কি? আমরা নামাজে বললাম যে আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু বাস্তবে আমরা অন্য মানুষের কাছে সাহায্য চাই কিনা? তাহলে বললাম কি আর বললাম? এবং আমরা একমাত্র তারই ইবাদত করি কিনা, তারই গোলামি করি কিনা, নাকি আরো অন্য কিছু আছে? এরপরে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমারে সিরাতুল মুস্তাকিম, যেটা সরল সঠিক পথ, সেই পথটা দেখাও। বলি না নামাজে? এত বলি, এখনো কি সরল সঠিক পথ আল্লাহ আমারে দেখায় নাই? প্রতিদিন 5 বার করে বললে 5 বার কেন? 4 জায়গার নামাজে 4 বার, তো কতবার বলি হিসাব আছে? নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, সব জায়গায় তো বলি যে আল্লাহ আমারে সরল সঠিক পথটা দেখাও। খুঁজে পাচ্ছি না কেন সরল সঠিক পথ? তো দরখাস্ত করলাম আল্লাহকে, আবার বলতেছি যে কোন পথ? আমরাই বলে দিচ্ছি যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথে তোমার নিয়ামত আছে, যেই পথ তোমার নিয়ামত আছে।
গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথ না যেই পথে তোমার গজব, ওয়ালা দাল্লিন, এবং ওই পথটাও না যেই পথে মানুষ পথভ্রষ্ট হয়েছে। তাহলে এই দরখাস্ত আমরা যখন আল্লাহ তাআলার কাছে করলাম, আল্লাহ তাআলা আমাদের দরখাস্তের উত্তর দিয়েছেন না? কোথায় দিয়েছেন? জান্নাতে। আল্লাহর কাছে আমরা দরখাস্ত করলাম, আল্লাহ আমার দরখাস্তের উত্তর দিয়েছেন। কোথায় দিয়েছেন আমি জানি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার পরেই সুন্দর করে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে তুমি যে আমার কাছে যেই সরল সঠিক পথের সন্ধান চাইলা, যেই পথে আল্লাহর নিয়ামত, সেই পথের সন্ধান তুমি আমার কাছে চেয়েছো, যেই পথে গজব সেই পথে তুমি থাকতে চাও না, যেই পথে পথভ্রষ্ট সেখানে তুমি থাকতে চাও না, এটা যখন তুমি আমার কাছে চেয়েছো, আমি তোমাকে সেই পথের সন্ধান দিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ কিতাব দিলেন আমাদেরকে, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমরাও সন্দেহ করি না। কিন্তু সেই কিতাবে আল্লাহ কি দিলেন সেটা আমাদের জানার দরকার আছে, কিন্তু আমরা জানছি না কেন? আমাদের জানার দরকার আছে কিন্তু আমরা জানছি না, কারণ কি? কারণ আমরা মনে করছি কোরআন বোধহয় আমাদের দুনিয়ার জীবনে কাজে আসে না, কোরআন বোধহয় শুধু পরকালের জন্য। কিন্তু দুনিয়ার যত ফিতনা ফাসাদ, দুনিয়ার যত ঝগড়াঝাটি, দুনিয়ার যত সমস্যা, সব তৈরি হচ্ছে শুধুমাত্র কোরআন না জানার কারণে। যদি আমি একটা ছোট্ট একটা উদাহরণ যদি দেই, আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে বা সমাজে সমাজে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব আছে না? নাই কোন সমাজে, কোন এলাকায় নাই, কোন পরিবারে নাই, প্রত্যেকটা পরিবারেই। এখন যারা আমাদের ফয়সালা করে, বিচারক, সালিশ, এই সালিশি ব্যবস্থা যারা করে, তারা একটা সমস্যার সমাধান দেয়, কিন্তু সেটা কি কোরআন দিয়ে দেয় নাকি নিজের? তো এই নিজের মন করা দেওয়ার কারণে সেটা স্থায়িত্ব হয় না। আজকে সমাধান করে দিয়েছে, কাল পিলার উঠলে। এখন যারা বিচারক, আমি একদম বাংলাদেশের বা আমাদের এই যে পটুয়াখালীর কোর্ট, এই কোর্ট থেকে শুরু করে বাংলাদেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত যত জজ আছে, যত উকিল আছে, তত উকিল সহ আমি বললাম, তত জজ সহ বললাম যে এদের ভিতরে যদি পার্সেন্টেজ দেওয়া হয়, কয়জন জজ, কয়জন উকিল কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। কিন্তু সবাই তো মুসলিম লর কাজটা করছে, সবাই জমি জমা ভাগ বন্টন করছে, মুসলিম লর মামলা চালাচ্ছে, ওই 4-এর 1, 6-এর 1, 8-এর 1, 2-এর 1 মুখস্থ করে বাস চলছে সব ব্যবস্থা। আর আলেম সমাজ যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে, জমি জমার বিষয় সম্পর্কে জানে, ভালো বুঝে, তাদের কথা কি কোর্ট আদালতে চলে? চলে না। এই না চলার কারণ, 1 নম্বর কারণ হচ্ছে ওরা তো ভালো জায়গায় আছে, ওরা কি চাইলেই জায়গা ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। আর আমাদের যারা আছে, আমরা কি ওখানে যাওয়ার জন্য কি চেষ্টা করছি? চেষ্টা করছি না। এখন এই সম্পর্কে যদি বিস্তারিত কথা আমি বলি, তাহলে অনেক আলেম ওলামাই আমার বিরুদ্ধে বলবে, সব বোঝে, আর দুনিয়ার মানুষ কিছু বুঝে না। তো আমি এখানে এই কথাটাই বোঝাতে চাচ্ছিলাম
যে রাসূলুল্লাহর সুন্নত শুধুমাত্র দাড়ি, টুপি, জুব্বা, লাল খাওয়া, মিষ্টি খাওয়া এটাই না, বরং তার জীবনের যত কাজ প্রত্যেকটা কাজেই সুন্নাত। খোলাফায়ে রাশিদিন জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত যত কাজ করেছেন প্রত্যেকটা কাজেই সুন্নাত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী খোলাফায়ে রাশিদিনের মধ্যে তুচ্ছ, তাচ্ছিল্য, হিংসা, অহংকার, বিদ্বেষ ছিল। তাহলে কোত্থেকে আবিষ্কার হলো? এই যে দলে দলে একজন একজনকে হ্যায় করে কথা বলে, একজন একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা কোথা থেকে শুরু হলো? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তার পরবর্তী রাসূল এবং তার পরবর্তী সাহাবীদের পর থেকেই সমস্যা শুরু। তার প্রমাণ ইমামে আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, সবচেয়ে বড় ইমাম, তার মৃত্যু কোথায় হয়েছে আমরা কি জানি? যদি না জানি তাহলে কিভাবে রাসূলুল্লাহর সুন্নাত ধরবো আর কিভাবে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত ধরবো? একটু জানতে হবে, একটু পড়াশোনাও করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার মৃত্যু হয়েছে জেলখানায়, এবং তাকে যারা জেলে নিয়েছে তারা কাফের মুশরিক তা না, যারা জেলে নিয়েছে তারা আমাদের মতো পাক্কা আলেম, পাক্কা দায়িত্বশীল। তাহলে ওই যুগেও কেন আবু হানিফাকে জীবন দিতে হবে? কারণ হচ্ছে তারা রসুলের সুন্নত থেকে, খোলাফায়ে রাশিদিনের সুন্নত থেকে আলাদা হয়ে গেছে। তো সেই যুগই যখন আলাদা হওয়া শুরু হয়েছে, সেই যুগ যুগ ধরে আস্তে 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 আমাদের পর্যন্ত আসতে আসতে আমরা এখন কোন পর্যায়ে আছি? আজকের খুতবা তো অনেক বড় ছিল, কিন্তু সময় সুযোগের কারণে আমাদের খুতবা অনেক সময় বিভিন্ন ধরনের কথা বলতে বলতে সময় চলে যায়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হারিকাতু লা আকুলু তাহলিকুশ শা'ব ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাহ হাত্তা তু'মিনু ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বু। এর মানে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমাদের পূর্বে যে সমস্ত নবীদের উম্মত ছিল, ওই উম্মতের মধ্যে একটা কঠিন রোগ ছিল। সেই রোগটা আস্তে আস্তে তোমাদের মধ্যে ঢুকতেছে। তাদেরকে বলতেছেন, সাহাবীদেরকে বলতেছেন যে আমার পূর্ববর্তী যেই সমস্ত নবী রাসূল ছিলেন, তাদের যেই সমস্ত সাহাবী ছিল, তাদের যেই সমস্ত উম্মত ছিল, তাদের মধ্যে যেই রোগ ঢুকেছে, সেই রোগটা আস্তে আস্তে তোমাদের মধ্যেও ঢুকতেছে। কি সেই রোগ? সেই রোগটা হলো হাসাদু ওয়াল বাগদাউ। হাসাদ বলা হয় এমন হিংসা যেটা অন্যের আছে আমার নাই। অন্যের আছে, যেমন অন্যের টাকা পয়সা আছে, অন্যের শান শৌকত সম্মান আছে, অন্যের মর্যাদা আছে, অন্যের নিয়ামত আছে, এগুলো দেখে হিংসায় জ্বলে পোড়া, যে ওর আছে আমার নাই কেন, হিংসা করা, এটার নাম হলো হাসাদ। আর বাগদা বলা হয় কাকে? বাগদা বলা হয় যে মানুষের প্রতি, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি ঘৃণা, শত্রুতা পুষে রাখে। ঘৃণা শত্রুতা একজনের প্রতি আসতে পারে, কিন্তু সেই জিনিসটা পুষে রাখে, চাষ করে। কথাটা কি বুঝতে পারছেন? বিদ্বেষ কাকে বলে? যে একজনের প্রতি ঘৃণা আসছে, তাহলে আর ক্ষমা করা যাবে না, এটা লালন পালন করে অশেষ দেখা
ছাড়তে হবে। এই বিদ্বেষ থেকে শত্রুতা করতে করতে আজকে এমন পর্যায়ে আমরা পৌঁছেছি, আমাদের মধ্যে আত্মমর্যাদা, আত্মসম্মান বোধ বলতে কিচ্ছু নাই। আল্লাহ রাসূল সেই কথাটাই বললেন সাহাবীদেরকে উদাহরণ দিয়ে, যে ওই রোগটা হচ্ছে এমন রোগ, যেই রোগ মানুষের মাথার চুলকে মুন্ডন করে, ডাক বানায়, মানে বেল বানায় ফেলে। সেই যন্ত্র কি? হিংসা, বিদ্বেষ। তো এই হিংসা বিদ্বেষ হচ্ছে ওই ব্লেড, যেই ব্লেড দিনকে একদম শেষে একদম শেষ করে ফেলে, মানে মুন্ডন করে ফেলে। সেই হিংসা বিদ্বেষ আজকে আমাদের মুসলিম সমাজের সাধারণ মানুষ তো দূরে থাক, প্রত্যেকটা আলেম ওলামা, প্রত্যেকটা দল মত নির্বিশেষে, পীর মাশায়েখ আমির যত যা আছে প্রত্যেককে গ্রাস করছে। এই রোগ নাই এমন কোন দল আছে বাংলাদেশে? এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে শুধু আখিরাতের জন্য না, কোরআন শুধু আখিরাতের কিতাব না, কোরআন দুনিয়ার কিতাব। এই কোরআন যদি আপনি অনুসরণ করেন, পড়েন, এক নম্বরে হচ্ছে আত্মার যেই শান্তি, মানসিক যেই প্রশান্তি, এটা পাওয়া যাবে। দুই নম্বরে হচ্ছে আপনার কোরআন পড়ার কারণে আপনি যেই সমস্ত বিষয়গুলো জানতে পারবেন, এই বিষয়গুলো আপনার পরবর্তী ছেলে সন্তান, আপনার নাতি নাতকুর পরবর্তী ওয়ারিসরা আপনাকে অনুসরণ করে শিখতে পারবে। তাইলে ওই যে মোবাইল রহমতুল্লাহ আলাইহির দিকে বেশিটা ঝুঁকবে না। কিন্তু আপনি যদি এই মোবাইল রহমতুল্লাহর দিকে সারাদিন তাকায়া ওই কি টিকটক, ফেসবুক এই কাজ যদি আপনি নিজেই করেন, তা আপনার সন্তান কি করবে? আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে মানুষের প্রতি মানুষের একটা যে ভালোবাসা, মানুষের প্রতি মানুষের যে শত্রুতা, এই সমস্ত শত্রুতা থেকে মুক্ত করে মানুষকে ভালোবাসার তৌফিক দান করে। আমাদের বিভিন্ন দল, পিসাব বা আমিরসাব যারা আছে, নেতা নেতৃত্ব যারা আছে, তারা উপরে বসে কোনো একটা অর্ডার দিবে বা আমরা তাদেরকে ফলো করব, কিন্তু সেই ফলো করার দ্বারা আমার হাত থেকে, আমার জবান থেকে আমার কোনো প্রতিবেশী কষ্ট পাইল কিনা, এটা কি আমিরসাব দেখবে, পিসাব দেখবে না? আমারটা আমি দেখবো। কিন্তু আমরা কি করতেছি? আমরা পিসাবের কথায় সে বলেও না, আমরা শুধু শুনছি, সে একটু বিরোধিতা করছে, এর ভিতরে এলাকায় তোলপাড় লেগে যায়, এই দল এই দল, মারামারি, পিঠে মাথা কয়েকটা রক্ত টক্ত যায়, হাসপাতাল 4 জন ভর্তি। এইটা কোন নবীর সুন্নত? নবীর সুন্নত দাঁড়িয়ে রাখা, নবীর সুন্নত টুপি পরা, কিন্তু এইটা কোন নবীর সুন্নত? কোন নবীর সুন্নতে আছে এটা? কিন্তু এই বেদি আমাদের ভিতরে ঢুকছে। এই বেদি থেকে আমাদের কি বের হতে হবে না থাকতে হবে? বের হতে হবে। কে কোন দল করেন এইটা দেখার বিষয় না, আপনার সামনে যে ব্যক্তিটা আছে, যেই মানুষটা আছে, এই মানুষটাকে আপনি ভালোবাসতে হবে, এই মানুষটার সাথে আপনি ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের মধ্যে ভালোবাসা, সমাজের মধ্যে ঐক্য, সমাজের মধ্যে সুন্দর আচরণ, এগুলো বজায় রাখার তৌফিক দান করুন। আমরা সামনের দিকে যাব না, যারা